এই সংবাদটি নিবেদন করছে এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস, কদমতলা, জলপাইগুড়ি। কলেজের মাঠ থেকে একের পর এক উড়ছে রকেট। কলেজের ময়দান নাকি যুদ্ধক্ষেত্র, এমনই কৌতূহলী মুখ ছিল প্রত্যেকের। দিনে দুপুরে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বিস্তীর্ণ মাঠ যেন রূপ নিল রণক্ষেত্রে। তবে এই যুদ্ধ ছিল প্রযুক্তির, ছিল ভবিষ্যৎকে ছোঁয়ার স্বপ্ন। মাঠের এক প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ছুড়ে দিচ্ছিল তাদের হাতে তৈরি রকেট, আর অন্য প্রান্তে দৌড়ে গিয়ে তার পতনস্থল চিহ্নিত করতে ব্যস্ত অন্য আরেক দল। রকেট উড়লেই মুহূর্তে ভেসে উঠছিল ছাত্রদের উচ্ছ্বাস ধ্বনি, আকাশমুখী প্রত্যাশা আর বন্ধুত্বের প্রতিযোগিতা। আসলে কলেজ চত্বরে একাধিক ফাঁকা মাঠে চলছিল এই রকেট লঞ্চিং এর কর্মযজ্ঞ। ইসরোর চন্দ্রাভিযান টিমে কাজ করা এই কলেজেরই 10 জন প্রাক্তন ছাত্রের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল এই বিশেষ ইভেন্ট। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন বিভাগের ছাত্ররা মিলে সাজিয়ে তোলে দিনভর উৎসবের আমেজ। প্রতিযোগিতার আসল আকর্ষণ ছিল রকেট তৈরির একেবারে সহজ পদ্ধতি। বড় প্লাস্টিকের সফট ড্রিঙ্কস এর বোতল কেটে তাতে লাগানো হয়েছে 2টি বা 3টি ডানা। পেছনে বসানো রয়েছে রকেটের মুখ। এরপর বোতলের 70% জল ভরে সাইকেলের পাম্প দিয়ে বাতাস ঢোকানো হলে বাড়তে থাকে চাপ, আর সেই চাপেই রকেট ছুটে যায় একেবারে আকাশের দিকে। যে রকেট সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে তাকেই ঘোষণা করা হয় বিজয়ী। স্বল্প খরচে জলের সঙ্গে বায়ুচাপ ব্যবহার করে রকেটের এই মডেল আয়োজকদের দাবি অনুযায়ী ভবিষ্যতের ছাত্রদের মধ্যে মহাকাশ প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়াতে অনেকটা সাহায্য করবে। তাদের বিশ্বাস, এই ক্ষুদ্র উদ্ভাবনী একদিন বড় হয়ে দেশের বৈজ্ঞানিক সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে। প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের মুখেও ছিল একটাই অনুভূতি, আসলে স্বপ্নের তো বদল হয় না, বদল হয় শুধু সেই স্বপ্ন ছুঁতে পথের। আর সেই পথে আজ আরো এক ধাপ এগিয়ে গেল জলপাইগুড়ির এই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তরুণ প্রযুক্তিবিদরা। একটা টেক ফেস্ট হয়, তো এখানে গিয়ে অনেক রকম মানে টেকনিক্যাল জিনিস হয়, যেমন রোবো সাকার থেকে শুরু করে অনেক রকম। তো এটা হচ্ছে, এই ইভেন্টটার নাম হচ্ছে স্পুটনিক। এখানে কি হয় যে আপনাদের একটা রকেট বানানো হয়, তো সেই মডেলটা বোতল দিয়ে ডিজাইন করা হয়। তো ওটা দিয়ে আপনি কি করতে পারেন যে জল ভরে তারপর পাম্প করে এয়ার প্রেসারের জন্য রকেটটা মানে কতটা ডিস্টেন্সে উঠছে, তো সেই ওয়াইজ ওটা মাঠের কোন জায়গায় পড়ছে, কত মিটার ডিস্টেন্সে, তারপর পয়েন্ট হয়, তারপরই মানে জেনারেলি প্রাইসটা দেওয়া হয়। মানে কেন এই ভাবনাটা কেন? এই ভাবনাটা এটা থেকে স্পুটনিক, মানে এই নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রকেট লঞ্চিং এর সাথে জড়িত। মানে কতটা দক্ষ বা কি? এটা আপনাদের দক্ষ বলতে এটা পরেও কাজে লাগবে, যে মানে যারা যদি কখনো ইসরোতে যায়, যেমন আমাদের কলেজ থেকে 9 জন সায়েন্টিস্ট ইসরোর তে ছিল যখন চন্দ্রযানটা লঞ্চ, চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল। তো সেরকমই আমাদের কলেজ থেকে অনেকেই যায়, তো তখন এটা এই যে নলেজটা এটা পরে কাজে তো লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটার নাম হচ্ছে স্পুটনিক। স্পুটনিকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা লঞ্চার প্যাডের মাধ্যমে রকেট, যেটা আমাদের আর্টিফিশিয়াল রকেট তৈরি করা, যেটা বোতল দিয়ে তৈরি করা হচ্ছে, টেপ আর উইংস লাগিয়ে যে বোতলটা তৈরি করা হচ্ছে, রকেটটা তৈরি করা হচ্ছে। সেই রকেটটা কতটা রেঞ্জ কভার করতে পারছে সেটার উপরই এই আমাদের ইভেন্টটা। কেন এই ভাবনাটা কেন? এই ভাবনাটা তার কারণ হচ্ছে যে আমাদের আপাতত সৃষ্টি মানে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে বড় টেক ফেস্ট, যেটা সেই টেক ফেস্ট এখানে অর্গানাইজ হচ্ছে। তার মধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত এই যে ইভেন্টটা যথেষ্ট জনপ্রিয়। এটা ভবিষ্যতে কি? এতে ভবিষ্যতে হচ্ছে, ধরুন আপনি যদি রিসার্চে যান, বা ধরুন ইসরো বা নাসা বা যে কোনো স্পেস অর্গানাইজেশন যেগুলো আছে, সেই স্পেস অর্গানাইজেশনে যদি আপনারা ছাত্ররা যদি পরবর্তীকালে নিজেদের কেরিয়ার পার্সিউ করতে চায়, তাহলে এইটা সব থেকে ভালো বেস। এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর। এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে। ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয়। তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলসে। আমাদের ঠিকানা কদমতলা, অপোজিট মিউনিসিপাল মার্কেট, বাস স্ট্যান্ড, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7583976205 অথবা 8001106945 এই নম্বরে।